রক ক্লাইম্বিং যারা করে থাকে রাজ্যের বন দপ্তর এবার তাদের জন্য মাথাপিছুর খরচা 20 টাকা থেকে 50 টাকা বৃদ্ধি করলো। এর অর্থ এই শীতে অথবা গরমের ছুটিতে যেসব কচিকাঁচার দল পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য বাঁকুড়া, বিষ্ণুপুর বা বিভিন্ন পাহাড়ি গ্রামগুলোতে ভিড় করেন, তাদের প্রশিক্ষকদের নিয়ে তাদের এখন মাথাপিছু 20 টাকা থেকে 150 টাকা করে দিতে হবে প্রতিদিনের জন্য। অর্থাৎ যদি 4 দিনের জন্য হয় তাহলে 600 টাকা, যদি 2 দিনের জন্য হয় তাহলে 300 টাকা। এবং এইরকমভাবে ফি বৃদ্ধি আগামী দিনে যারা রক ক্লাইম্বিং করতে আসবে তাদের জন্য যে অনেকটাই চিন্তার ভাঁজ হবে, তেমনই জানাচ্ছে যারা এর সঙ্গে জড়িত প্রশিক্ষকরা। এই রক ক্লাইম্বিং কোর্সগুলো করি 2000, 2500, 3000 টাকা করে নিয়ে, যেগুলো একদম জঙ্গল এরিয়ার মধ্যে, সেখানে জল নিয়ে আসতে হয়, টেম্পোরারি টয়লেট তৈরি করতে হয়, টেন্ট খাটাতে হয়, লোকাল ডেকোরেটরকে দিয়ে কিছু কাজ করাতে হয়। এর মাধ্যমে আমরা সেখানে থাকা খাওয়া সবটাকে নিয়ে এই কোর্সটাকে করি। এখন 600 টাকা যদি আমরা সেখানে শুধুমাত্র বন দপ্তরকে দিয়ে দিই, তাহলে আমাদের এই কোর্সগুলোই করা সম্ভব হবে না। এবং বাংলার পর্বতারোহণের জগতে বাংলার যে একটা সুনাম রয়েছে, সেই সুনামটাই কিন্তু ধাবে। আমার মনে হয় জঙ্গলটাকে যদি ভালোবাসি, জঙ্গলটাকে বাঁচানোর জন্য এইটুকু করা উচিত। কারণ আমরা অনেক কিছু হয় জঙ্গলের ভেতরে, অনেক তাতে মানুষের ভয় থাকবে না, ঠিক আছে। তবে এই ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে বাঙালিদের কাছে পাহাড়ে চড়াটা কিন্তু একটা নেশা এবং পরবর্তীকালে অনেকেই সেটা পেশা হিসেবে গ্রহণ করে থাকে। সারা ভারতের মধ্যে এভারেস্ট জয়ী সংখ্যা বাংলাতেই বেশি আছে এবং বাংলার বহু গরিব ঘরের ছেলেমেয়েরাও এই ধরনের পাহাড়ে চড়ার প্রশিক্ষণটা নিয়ে থাকে। বিভিন্ন সংস্থা তাদের বিনা পয়সা প্রশিক্ষণটা দিয়ে থাকে। রাজ্য সরকারের এই ধরনের ফি বৃদ্ধি আগামী দিনে তারা কতটা যে এই খেলার সঙ্গে গরিব ঘরের ছেলেমেয়েদের যুক্ত রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্নের চিহ্ন হয়ে উঠেছে।